الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা জানব কিয়ামতের ময়দানে কিভাবে হিসাব নিকাশ শুরু হবে। এমনি ভাবে আজ ভুলে যাওয়া হবে সে সম্পর্কে আমরা জানব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে হিসাব নিতে শুরু করবেন। যার হিসাবে কঠোরতা করবেন সে জাহান্নামে প্রবেশ করবেন। হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلته وهم لا يؤمنون। আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যেদিন প্রত্যেক উপস্থিত পাবে যে ভালো আমল করেছে সে এবং যে মন্দ আমল করেছে সে তা পাবে। তখন সে কামনা করবে যদি মন্দ কাজ তার মধ্যে বহুদূর ব্যবধান হতো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহর বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। হিসাব নিকাশ শুরু সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর সম্মুখীন হওয়ার আগে কোন মানব সন্তান কিয়ামতের দিন পাপ নাড়াতে পারবে না। অর্থাৎ 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ নাড়াচাড়া করতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে, সে কি কাজে তার জীবন শেষ করেছে, আয়ু শেষ করেছে। তখন ওই ব্যক্তি যদি সে সম্পর্কে ভালো কিছু উত্তর না দিতে পারে, তাহলে সে এক কদম সামনে আগাতে পারবে না। প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, কি কাজে সে তাকে বার্ধক্য পৌঁছে দিয়েছে। প্রশ্ন করা হবে তার ধন সম্পদ সম্পর্কে, কিভাবে সে তাই করেছে আর কি কাজে তা ব্যয় করেছে। আর প্রশ্ন করা হবে সে যা জ্ঞান অর্জন করেছে সে মোতাবেক কাজ করেছে কিনা। অর্থাৎ এই 5টি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। যদি এই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র অনুসারী হয়ে থাকে, আল্লাহর রাজি খুশির জন্য যদি জীবন পরিচালনা করে, তাহলে সে ওই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 5টি বিষয় সম্পর্কে ধারণা রাখে, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রাজি খুশি করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপর আমরা জানবো হাদিস শরীফে এসেছে যে এমনি ভাবে আজ ভুলে যাওয়া হবে। হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিবস আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, দুপুরে বেলা যখন মেঘ না থাকে তখন সূর্যকে দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না ইয়া রাসূলুল্লাহ,
তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, পূর্ণিমা রাতে যখন আকাশে মেঘ না থাকে তখন চাঁদ দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সাহাবায়ে কিরাম উত্তর করলেন, না ইয়া রাসূলুল্লাহ। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ তোমরা তোমাদের প্রতিপালক কে দেখার জন্য সেদিন তোমাদের কোনো কষ্ট করতে হবে না, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ দেখার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ এক বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। আল্লাহ বলবেন, ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে উত্তর দিবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতের বিশ্বাস রাখতেন? সে বলবে না। আল্লাহ তখন বলবেন, আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপরে দ্বিতীয় এক ব্যক্তি কেন হবে? আল্লাহ বলবেন, হে ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করিনি? সে উত্তর দিবে, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতে বিশ্বাস রাখতে? সে বলবে না। আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমনি তুমি আমাকে ভুলে গিয়েছো। এরপর তৃতীয় এক ব্যক্তিকে সাক্ষাৎ দিবেন। আল্লাহ তাআলা তাকে অপর দুজনের মতো প্রশ্ন করবেন। সে বলবে, আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছি, আপনার কিতাব, আপনার রাসূলের প্রতি বিশ্বাস রেখেছি, সালাত পড়েছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, সাধ্যমতো আপনার প্রশংসা করেছি। উত্তর শুনে আল্লাহ বলবেন, তাই নাকি? তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষ্য উপস্থিত করা হবে। তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করি, তারপর তোমার উত্তর সম্পর্কে তুমি ভেবে দেখবে বলা হবে কে আছে, তার সম্পর্কে সাক্ষ্য দিবে। এরপর তার মুখ সিল করে দেওয়া হবে, তার রান, তার গোশত, তার হাড্ডিকে বলা হবে তোমরা কথা বলো। এরা তাদের জানা মতো তথ্য দিতে শুরু করবে। এভাবে আল্লাহ নিজে সাক্ষ্য দেওয়াকে দায় থেকে মুক্ত থাকবেন। আসলে এই ব্যক্তি দায় থেকে মুক্ত থাকবেন। আসলে এই ব্যক্তিটি ছিল দুনিয়ার জীবনে মুনাফিক, এজন্য আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন। হাদিস থেকে আমরা শিখতে পারলাম, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলাকে দর্শন করার জন্য সাহাবায়ে কিরাম প্রবল আগ্রহ। আল্লাহর সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হলো আল্লাহকে দেখার বিষয়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা মূর্খ জ্ঞানী সকল মানুষকে বোধগম্য। যখন তার একটি সৃষ্টিকে একাত্রে সকল মানুষ দেখতে পারে, তখন স্রষ্টাকে যে দেখতে কারো কষ্ট হবে না, তা সহজেই বোঝা যায়। 3 নম্বরে যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের প্রতিমান রাখতো না, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে, তবে সেটা তাদের জন্য সুখকর হবে না। 4 নম্বর হলো যারা সমাজে, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নেতাদের কর্তব্য দায়িত্ব সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করা হবে। 5 নম্বর হলো মুনাফিকরা দুনিয়ার জীবনে মুনাফিকি করে পার পেয়ে গেল, আল্লাহ তাআলার সাক্ষাতের সময় তারা ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।